একটা প্রোগ্রাম করতে 1-2 কোটি টাকা খরচ। 3000 গাড়ি এসেছে, 4 লক্ষের কাছাকাছি মানুষ। ভাবুন কত খরচ তাদের। কিসের জন্য? আল্লাহর জন্য। কিসের জন্য? যে আমরা ঐক্য হয়ে থাকবো, ওয়াকফ সম্পত্তির এই বিল আমরা মানব না, এটাই আওয়াজ আমরা তুলতে এসেছি। আমি অনুরোধ জানাবো, এরপরে ভালো করে বুঝবেন, আমি শেষ করতে চাইছি। সেন্ট্রাল গভর্নমেন্ট সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী তারা বলছে মুসলমানরা ওটা হলো রেল এবং সামরিক, এই দুটোর পরে সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে। এই কারণে এই সম্পত্তি সরকার হস্তক্ষেপ করতে চাইছে। ওরা মিথ্যা কথা বলছে। আমি কালকেও বিধানসভায় বল, মিথ্যা কথা। আপনার 2টি রাজ্য অন্ধ্রপ্রদেশ, কেরল, হিন্দু দেবত্ব সম্পত্তি। আমাদের সম্পত্তি কত সাচার বলেছেন? 6 লক্ষ কয়েক হাজার একর। 6 লক্ষ আর কয়েক হাজার একর। আর এখন শুনুন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই সমস্ত জায়গায় হিন্দু দেবত্ব সম্পত্তির পরিমাণ হলো 9,40,000। কত বললাম? 9,40,000 একর। আর মুসলমানদের কাছে আছে সার্বিকভাবে 6 লক্ষ। বেশি কার কাছে? বিজেপি কি পারবে সমস্ত ধর্মীয় সংস্থার জরিপ করতে? ওরা আর কিছু খুঁজে পাচ্ছে না। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তালাকের সময় করেননি কেন? কাশ্মীরের 370 ধারার প্রশ্নে করেননি কেন? নোটবন্দির সময় করেননি কেন? সিটিজেনশিপ অ্যাক্টের ব্যাপারে করেননি কেন? এই কারণে এর প্রতিবাদ ইনশাআল্লাহ সর্বশক্তি দিয়ে আমরা করব। আজকের সমাবেশ প্রমাণ করে দিচ্ছে 2টো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লাগবে, তবে আমরা পেট ভরাতে পারবো। দোয়া করুন, ইনশাআল্লাহ আগামী অক্টোবর নভেম্বরে ইনশাআল্লাহ ব্রিগেড আমরা সভা করবো। হাত তুলে বলুন। শুধু আপনারা আসবেন, পায়ের ধুলো দেবেন। আমাদের আওয়াজ আমাদের ঘর আগে ঠিক করব। কোনো বিরোধ নেই। যারা বিরোধ তৈরি করতে চাইছে তারাই সর্বনাশ করছে। কোনো সংগঠন যারাই কাজ করছেন, আমরা সকলকে বলবো লক্ষ্যমাত্রা ঠিক করে কাজ করুন, এবং এতে কাজ আমাদের অনেক এগিয়ে যাবে। আমার কাছে এই ওয়াকফ অ্যাক্টের 15টি ধারা কি কি তারা চ্যালেঞ্জ করেছে এগুলো রয়েছে, আইনজীবীরা বলবেন। আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে, একজন উঠে যাবেন না, ঠিক না বেঠিক বলুন? আমাদের আলোচনা শেষ করে যাবেন, দোয়া নিয়ে যাবেন। অনেক কষ্ট আপনাদের, পানীয় জল আমরা দিতে পারিনি, সঠিক বসার জায়গা দিতে পারিনি, নিজের খেয়ে চাঁদা দিয়ে আপনারা কাজ করেছেন, এর সওয়াব আল্লাহর কাছে পাবেন। আল্লাহ রব্বুল আলামিন এর আজর দান করবেন। जमीयत उलमा हिंद विभ्रांत करे ना। हम लोग किसी के साथ गद्दारी हमारा नहीं है, हमारा दिल में जलन है, जलन। इस जलन को निभाने के लिए आपका सहायता, आपका ताल्लुक, आपकी दुआ और आपकी मदद हमको चाहिए। বুঝতে পারলেন না? পারলেন না? এই ওয়াকফের ব্যাপারে রেজুলেশন কমিটির সবাইকে দিয়েছি। আপনারা জেলায় জেলায়, এলাকায় এলাকায় ছড়িয়ে দেবেন, যাতে এই আলোচনা গ্রামে গ্রামে পৌঁছে যায়। যদি দেখা যায় মার্চে তারা ফাইনাল করবেন বলেছেন, আজকে বিধানসভায় জানলাম, এটা হলো নভেম্বর। আমরা আজকে আপনাদেরকে সতর্ক করছি, সাবধান হবেন। যদি বিল পাস হয় তাহলে আমাদের রণমূর্তি আমরা ধারণ করব ইনশাল্লাহ। এর অর্থ মারামারি নয়, এক জায়গায় শুধু এরকম
1 লাখ 2 লাখ মানুষ কলকাতায় হাঁটবো, হাঁটতে পারবেন না? পারবেন না। ধর্মতলা থেকে ওইদিকে বেহালা চলে যাব, এখান থেকে শ্যামবাজার যাব। বুঝতে পারলেন না? যাবেন না? যাবেন না? মারামারি দরকার নেই, আমরা বুঝিয়ে দেব যে আমাদের কলমে কালি খাই না, খাই না। আজ ঐক্যবদ্ধ চেহারা আমরা দেখাতে চেয়েছি। খবরদার কেউ কারোর বিরুদ্ধে কিছু বলবেন না। আমার কাছে অনেক প্রশ্ন এসেছে, আমি সেই নিয়ে কিছু বলতে চাই না। ইমাম সাহেবদের বলবো, আপনারা আমাদের ছেলে, আমাদের ভাই, আমরা মাদ্রাসা থেকে ইমাম তৈরি করি, আমরা হলাম কারিগর। ইমামরা কারিগর নয়, আপত্তি নেই বলতে। ইমাম আমরা সাপ্লাই দিই। মসজিদকে রাজনীতির আখড়া করতে আমরা দেব না, এ কথাই বলে গেলাম আপনাদের সামনে। ইনশাআল্লাহ ইমাম হন আপনারা আমাদের সম্পদ, কিন্তু মসজিদকে সিদ্দিকুল্লাহ চৌধুরী টিএমসি লিডার, কিন্তু মসজিদ রাজনীতির আখড়া করা চলবে না। রামকৃষ্ণ মিশনে যান না, বলুন টিএমসি ঝান্ডা লাগাবো, কি বলবে তারা? বলে এসো বাবা, বলবে ভারত সেবার সঙ্গে যান, হবে না। আপনার ইমামতি করুন।